আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম এই ঘাসের জমিতে। আজকে আপনাদেরকে ঘাস চাষ করে দেখাবো। তো নর্মালি এখানে একজন ভাই আছে, ওনার জমি এটা। তো ওনার কাছ থেকে শুনবো যে আসলে এই ঘাসগুলো কখন লাগানো হয় বা এই ঘাসগুলো কি কাজে লাগানো হয়। এই যে ভাই, এই ঘাসগুলো কি কাজে লাগানো হয়? হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ঘাসগুলো কি কাজে লাগানো হয়? ঘাসগুলো দেখেন যে অনেক খামারি ভাইয়েরা আছে যে যেমন ঘাসগুলো লাগাই গরু, ছাগল, ভেড়া, মহিষ ও, তার মানে মূলত হচ্ছে আপনার হচ্ছে গরুর খামার আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি সেই জন্য এই ঘাসগুলো চাষ করেছেন। চাষ করছি। আর এই নর্মালি এই ঘাসগুলো এই সাইজের হইলে আপনারা কাটেন নাকি? এই যে এই সাইডে যে দেখতে পাচ্ছি, আমি একটু ঘুরাই দেখে। হ্যাঁ, তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে নিচে এগুলো তো কাটা হয়েছে, মানে কয়েকদিনের ভিতরে কাটছেন, এই তো? নর্মালি কাটতেছেন, কেটে খাওয়াচ্ছেন। আর আগে নর্মালি হচ্ছে আপনার এই ঘাসগুলো এত বড় হইতে কতদিন সময় লাগে? এইগুলো মূলত 1 মাস সময় লাগে। এইগুলো 1 মাস? আচ্ছা, আমি ক্যামেরাটা ঘুরাই। তারপরে এইগুলো খাইতে খেতে এই মুড়ে 1 মাস, মানে আপনার হচ্ছে এগুলো কাটছেন, এগুলো আবার হচ্ছে বড় হচ্ছে, তাই না? হ্যাঁ ভাই। ও, এই সাইডেও কিছু বড় হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এগুলো খাইতে খাইতে এগুলো বড় হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার, তো আপনার এই ঘাসগুলো কি লাগানোর সিস্টেম কি? আমি একটু দূর থেকে দেখে আপনাকে। এই ঘাসগুলো মোটা মোটা এসে রোপণ করলেই, তারপরে মোটা রোপণ করলে মানে আপনার হচ্ছে একবার লাগালেই কি হয় নাকি বারবার লাগালে? একবার লাগালেই বারবার বারবার হচ্ছে। আর নরমালি হচ্ছে জমি যেটা দেখতে পাচ্ছি আপনার এখানে, সম্ভবত জমি দোআঁশ মাটি না এটা? হ্যাঁ হ্যাঁ ভাই, দোআঁশ মাটি। মানে হচ্ছে মাঝে মধ্যে কি মাঝে মধ্যে সার আর ইয়ে দিতে হয় নাকি? হ্যাঁ, সার বা পানি দিতে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যাদের গরু ছাগল রয়েছে তারা নর্মালি অনেকে হচ্ছে ঘাস বাজার থেকে কিনে খাওয়ান। যাদের নর্মালি কয়েক শতক জমি রয়েছে, 4-5 শতকের জমিতেও যদি আপনারা লাগায় রাখেন, তাহলে দেখবেন যে এর কিন্তু বিপুল সম্ভাবনা আছে। আপনারা বিক্রিও করতে পারবেন এই এগুলো নর্মালি বাজারে যদি বিক্রি করা হয় ভাই, বাজারে বিক্রি করলে কত করে, কিভাবে বিক্রি করে? যেমন ধরেন যে এইটা একই, আর একসাথে কিছু দিয়ে এক বোঝা হয়, বোঝায় 30-40 টাকা করে বিক্রি করা যায়। তার মানে কারো যদি গরুর খামার নাও থাকে, সে যদি বিক্রির উদ্দেশ্যে করে, তাহলে সেও কিন্তু এই ঘাস চাষ করে ভালো কিছু ইনকাম করতে পারবে। তো হচ্ছে নর্মালি ফসলি জমির চাইতে ঘাস লাগানো কি লাভবান আপনার দিক থেকে? আমার দিক থেকে মনে হয় ঘাস লাগাই ফসল করাও আছে, আবার ঘাস লাগানো মানে আপনার ঘাস লাগানোটা একটু লাভবান মনে করি। শ্রম কম, পরিশ্রম কম। একবার লাগালে বারবার হচ্ছে, যেমন ধান বারবার লাগিতে কাটা লাগে, ছাদ দেওয়া লাগতেছে, করা লাগে ভাই। আর এইটাতে কোনো পরিশ্রম নাই, একবার লাগাইলে কাটবেন আর বারবার বিক্রি করবেন। আচ্ছা, তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আসলে আমি আপনাদেরকে দেখাই, এই সাইডে কিন্তু আগে কাছে নর্মালি এখন হয়ে গেছে। তো আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।